মালদা মুর্শিদাবাদ থেকে আমরা অন্তত পক্ষে 12টা এমএলএ উপহার দিব ইনশাআল্লাহ 26-এ। আপনারা সাথ দিবেন? যদি সাথ দেন মালদা মুর্শিদাবাদ থেকে ভাইজানকে আমরা আরো শক্তিশালী করে 10 থেকে 12খানা এমএলএ পাঠাবো। বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে যারা আজকে আমার ভাইজানের ডাকে 21শে জানুয়ারিতে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে মুর্শিদাবাদ জেলা কমিটি অর্থাৎ মুর্শিদাবাদের প্রতিনিধি হিসাবে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন, ভাই ও বোন যারা বসে আছেন, আমাদের মুর্শিদাবাদ জেলা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী নবাবের জেলা। সেই জেলাকে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার একটি লেবারের কারখানায় পরিণত করেছে। আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে, শাসক দল সহ বিজেপি সরকারকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই, মুর্শিদাবাদবাসী প্রস্তুত আছে এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য। 2 থেকে 3 মাস অপেক্ষা করো। মুর্শিদাবাদের মা বোনরা জেগেছে, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জেগেছে। কিছুদিন আগে আপনারা জানেন, মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা, তরতাজা 21 বছরের ছেলে, পেটের খিদায় তার মা বাবা অনেক কষ্ট করে বিদেশে কাজে পাঠিয়েছিল। হয়তো তার বাড়িতে একটা উপযুক্ত বোন আছে, তার বিয়ে দিতে হবে। তার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, তার মুখে অন্ন তুলে দিতে হবে। কিন্তু কি হলো, ভিন রাজ্যে আরএসএস পরিচালিত বিজেপি রাজ্যেতে গিয়ে সংখ্যালঘু তাকমা দিয়ে বাংলা ভাষা বলার জন্য তাকে গণপিটুনিতে মেরে ফেলা হলো এবং তার ডেড বডি তার মা বাবার কাছে পৌঁছিয়ে দেওয়া হলো। আমরা এই মঞ্চ থেকে বিজেপি সরকার সহ শাসক দলকে মুর্শিদাবাদবাসীর তরফ থেকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। ভাই বোন যারা সামনে বসে আছেন, আমাদের কথা শুনছেন, আমাদের নবাবের শহর, আমাদেরকে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুর্শিদাবাদের সহ পুরো পশ্চিমবাংলায় ক্ষমতা আনুন। আপনারা জানেন, মুর্শিদাবাদের বিখ্যাত আম লিচু, মালদার আম লিচু যেগুলো ব্যাপক হারে চাষ হয়, এবং ওই জেলা থেকে আম লিচু বিদেশ সহ পুরো ভারতবর্ষে বিভিন্ন ফ্রুট জুস লজেন্স হিসাব করে আবার আমাদের জেলায় সেগুলো আসে এবং আমাদের রাজ্যে আসে বিক্রয় করে। আমাদের জেলায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ভাইজানকে আপনারা ক্ষমতায় আনুন। আমরা আমার নিজের জেলায় কিভাবে আমাদের কর্মস্থান হবে, আমাদের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যাতে হেনস্থা না হয়, আমাদের নিজের রাজ্যে নিজের জেলায় যাতে আমরা কর্মস্থান করে দিতে পারি, সেই উদ্দেশ্য হবে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সমাজ পরিবর্তন করা। সমাজ পরিবর্তনের ডাকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমরা মুর্শিদাবাদবাসী সহ পশ্চিমবাংলার মানুষ দলে দলে যোগ দিয়েছি। সামনে আমাদের যে সুযোগটি এসেছে, এই সুযোগটিকে আমরা আর অপব্যবহার করিব না এবং আমাদের ভোটটি সঠিক জায়গায় দিয়ে এই অত্যাচারিত শাসক দলকে ক্ষমতা থেকে অচ্ছিন্নিত করে সিংহাসন থেকে নামিয়ে তাকে সাধারণ ভোটার করিয়ে ছাড়বো, এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে করে যাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে বলবো, আজকে পশ্চিমবাংলা সহ পুরো মুর্শিদাবাদের মানুষের দেওয়ালে পিঠ থেকে দিয়েছে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার। আমাদের ওবিসি কেড়ে নিয়েছে, আমাদের বাপদাদার ওয়াকফের সম্পত্তি আজকে 1 নম্বর খতিয়ানে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার আপলোড করেছেন। জানেন যে কবরস্থানে আমার বাপদাদা পূর্বপুরুষ শুয়ে আছে, এই প্রতিবাদ যদি আমরা না করি, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধিকে যদি ক্ষমতায় আমরা বিধানসভায় না পাঠাতে পারি, তাহলে আমাদের সামনে যে দুর্দশা আসছে সেটা আপনি সহ আমার পুরো পশ্চিমবাংলা মুর্শিদাবাদের ভাই বোন মারাও বুঝতে পেরেছেন। তাই বলবো, আমাদের যে চেয়ারের 4টে পায়া, একটা পায়া আমাদের ভাইজানের হাতে দেন আপনারা, এবং আমাদের এই পশ্চিমবাংলা সহ পুরো মুর্শিদাবাদের অন্ধকার থেকে আমাদেরকে বাঁচিয়ে আনুন। আজকে আমাদের ছেলে পেলে প্রজন্মর হাতে কলম পেন খাতা তুলে দেওয়ার বদলে শাসক দল ও বিজেপি সরকার বোম পিস্তল
তুলে দিচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে সমাজ পরিবর্তন করা, মুর্শিদাবাদের পরিবর্তন আনা। আমরা মুর্শিদাবাদের ঘরের ছেলে মেয়ের হাতে বোম পিস্তলের বদলে পেন কলম খাতা তুলে দেব, এবং যাতে আমাদের ছেলে পেলে শিক্ষিত হয়ে কোনো মোহাম্মদ আলী মোহাম্মদকে না মারে, দলিত আদিবাসীকে দলিত না মারে, আমরা সকলে মিলে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিমবাংলায় বসবাস করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় আমার বড় ভাইজান আব্বাস সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। প্রিয় আমার ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ হাবিব শেখ মহাশয়কে। এবার সংক্ষিপ্ত ভাষণের জন্য ডেকে নেব মালদা জেলা নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্ব কালিমুল্লাহ হক মহাশয়কে। আসসালামু আলাইকুম, আদাব, জোহর। মঞ্চে উপবিষ্ট রাজ্য নেতৃত্ব, সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইএসএফের সহযোদ্ধা সৈনিক সংগ্রামী সাথীদের আইএসএফের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা এসেছি উত্তরবঙ্গের মালদা থেকে। কলকাতা থেকে আমাদের বাড়ি 300 কিলোমিটার দূর। এই মালদা মুর্শিদাবাদে কিছু সমস্যা আছে যেগুলা কলকাতার মানুষ দেখতে পায় না। আমাদের সমস্যার কথা এই কলকাতায় বসে 14 তলায় বসে মালদা মুর্শিদাবাদের মানুষের দুঃখ দুর্দশা দেখতে পায় না। এরা কানা হয়ে গেছে। মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ গঙ্গা ভাঙনে এক একটা মানুষের বাড়ি 3 বার 4 বার 5 বার করে লজ্জিতে পড়েছে, এরা দেখতে পায় না। তাই আজকে কলকাতায় এসে মালদার মানুষের কথা, মুর্শিদা মানুষের কথা আমরা কইব, আপনারা শুনবেন। আর এই কলকাতা থেকে আমরা ডাক দিব, মালদার মানুষ কেন ভিন রাজ্যে কাজে যাইয়া, পেটের দ্বারে কাজে যাইয়া কেন লাশ হয়ে ঘরে আসবে, এর প্রতিকার আমরা চাইছি। খুব হয়েছে। স্বাধীনতা 80 বছরে মালদার মানুষ আমরা কিচ্ছু পাইনি। মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি ছাড়া কিচ্ছু পাইনি। আমরা কি রাজমিস্ত্রি হওয়ার জন্য মালদার মুর্শিদাবাদে জন্মেছি? কি আমরা মালদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি হওয়ার জন্য জন্মেছি? সাংবিধানিক যে অধিকার কই আমরা পাই না কেন? সেটা আমাদের কেন দেওয়া হয় না? তারই জন্য আজকে কলকাতার বুকে এসেছি। মালদার রতুয়ার বিলাইমারি থেকে শুরু করে মানিকচকের গোপালপুর, মোথাবাড়ির কালিয়াক 3 নম্বরের সোহাপুর, পাল্লালপুর সব নদীর লদ্দিতে চলে গেছে। মুর্শিদাবাদে ফারাক্কা লদ্দিতে চলে গেছে। মন্দির মসজিদ কৃষি জমি সব নদীর মধ্যে চলে গেছে। আমাদের মালদা মুর্শিদাবাদের মানুষেরা বাড়ি ঘর হারা হয়ে গেছে, জমি জমা হারা হয়ে গেছে, পেটের দায় ভিন রাজ্যে কাজে যেছে এরা। কাজেই যখন আমরা কর্মসংস্থান পাইছি না মালদা মুর্শিদাবাদে, যদিও সেখানে আমের লিচির বাগান আছে, কিন্তু আম লিচু এনে কোনো প্রকল্প করা হয়নি। তাই আমরা পেটের জন্য দিল্লি, বোম্বে, রাজস্থান, হরিয়ানা কাজে যখন যাই, আমরা লাশে ঘরে ফিরি। বাংলা ভাষায় কথা কই বলে আমাদেরকে বাংলাদেশ সন্দেহ করে উড়িষ্যায় মারা হচ্ছে। আমাদের মুর্শিদাবাদের সভাপতি কইয়াছে যে সোহেল রানা লাশ হয়ে ঘরে এসছে। আমার কাছে অনেক বড় লিস্ট আছে, যেটা বললে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আত্মা গেল আমাদের মরে গেছে মালদা মুর্শিদাবাদে এই ভিন রাজ্যে কাজে যাইয়া। আমি কিছুটা নমুনা আপনার সামনে কইছি, শুনেন আপনারা। এই বোম্বাইয়ে যাইয়া মুর্শিদাবাদের রানীতলার রিন্টু শেখ লাশ হয়ে ঘরে ফিরেছে। তারপরে মালদার চাঁচলের 6 জনকে আটক করে রাখা হয়েছে। আর আমরা দেখতে পেয়েছি উড়িষ্যাতে 444 জন যারা পেটের দায়ে মালদা মুর্শিদাবাদে কাজে গেছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা আছে। এইভাবে উড়িষ্যায় বাংলাদেশি আর রোহিঙ্গা সন্দেহে মুর্শিদাবাদের সাহেব শেখকে, রশিদ শেখকে, সামাদ শেখকে, সালাম শেখকে 3 মাস ধরে জেলখানা বন্দি রাখা আছে। আমাদের এই পরিবর্তন করতে গেলে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য আমাদেরকে লাশ যেন আর না হইতে হয়, সেজন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে, সংবিধানে আন্দোলন করতে হবে। মালদা মুর্শিদাবাদের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকে আমরা কলকাতা শহীদ মিনারে জমা হয়েছি মালদা থেকে। গতকালকে আমরা ট্রেনে করে ভোরবেলা হাওড়াতে নেমেছি, প্রায় 3-4
3-4 মানুষ আমরা এসেছি মালদা মুর্শিদাবাদ থেকে। আমরা চাই নওশাদ সিদ্দিকী ভাইজান হাতকে শক্তিশালী করতে। আমরা চাই মালদা মুর্শিদাবাদের মানুষ তার নাগরিক অধিকার যেন পায় ফিরা। এই হচ্ছে আমাদের কথা। এই কথা আজকে আমরা কলকাতায় যারা নবান্নে বসে আছে তাদেরকে কইতে চাইছি। আপনারা শুনেন, মালদা মুর্শিদাবাদের মানুষ ভাইজানের পাশে আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। ভাইজানকে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে আমরা অন্তত পক্ষে 12টা এমএলএ উপহার দিব ইনশাআল্লাহ 26-এ। আপনারা সাথ দিবেন? যদি সাথ দেন, মালদা মুর্শিদাবাদ থেকে ভাইজানকে আমরা আরো শক্তিশালী করে 10 থেকে 12খানা এমএলএ পাঠাবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ।